আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম লার্সি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি। আর আজকের রেসিপিতে থাকছে চিকেন কাবাব। আর ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে এই চিকেন কাবাবটি বানিয়ে ফেলতে পারবেন। আশা করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে আমি এই চিকেন কাবাবটি বানিয়েছি। এখানে আমি হাড় ছাড়া ২ কাপ মাংস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশ বাড়িয়ে নিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ বুটের ডাল। এই ডালটা আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন ডালটা সারারাত ভিজিয়ে রাখার জন্য, আর না হয় কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টার জন্য। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ গরম মসলার গুঁড়া, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনি আপনার স্বাদ মতো বুঝে শুনে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি ২টা তেজপাতা, দিয়ে দিচ্ছি ১ কাপ তেল। সবকিছু দেওয়া কমপ্লিট হলে হাত দিয়ে ভালোভাবে মাংস, ডাল, মশলাগুলো মেখে নিব, যেন ভালোভাবে মিশে যায়। তারপর হাত দিয়ে চাপ দিয়ে রেখে দিব। এই মুহূর্তে এসে চুলার আঁচটা হাই হিটে রেখে মাংসটাকে ভালোভাবে জাল করে নিব। তবে নিচে যেন লেগে না যায়, আর পানিটা যেন সাথে সাথে বের না হয় সেটা খেয়াল রাখবেন। পানি যদি বের হয় মাংসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর কাবাব খেতেও ভালো লাগবে না। অনবরত এভাবে নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মাংসের তেলটা বের হয়। শুরু থেকে চুলার আঁচটা কিন্তু আমি হাই হিটে রেখেছিলাম। হাই হিটে রেখেই একদম নাড়তে নাড়তে পানিটা শুকায় ফেলছি। এই যে দেখেন তেলটা বের হয়ে গেছে। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর ডালটাও আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, সেই জন্য মাংসটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, ডালটাও মাংসের সাথে হয়ে যাবে। ঢাকনা দিয়ে প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই যে দেখেন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা ছাড়া আমি পানিটা শুকায় নিব। এই পর্যায়ে কিন্তু মাংসটা হয়ে গেছে। দেখেন পানিটাও শুকায় গেছে, তেলটাও ছেড়ে দিছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আমার কিন্তু মাংস আর ডাল সেদ্ধ করা কমপ্লিট। এটাকে এখন ঠান্ডা করার জন্য রেখে দিব। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে অপেক্ষা করব। আর এই ডাল মাংসটা আমি ব্লান্ড করে নিব ঠান্ডা হওয়ার পরে। আপনারা চাইলে কিন্তু পাটায় কিন্তু এটা বেটে নিতে পারবেন। আমার কিন্তু মাংসটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ব্লান্ড করে নিব। একে একে সবগুলা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু ব্লান্ড করা কমপ্লিট। তবে ছড়ানো একটা পাত্রে কিন্তু এই কাবাবগুলা রাখবেন, যেন হাত দিয়ে আবার পরবর্তীতে মেখে নিতে পারেন। এই পর্যায়ে এসে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আর ১ চামচের মতো লেবু রস দিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখানে চাইলে কিন্তু আপনি ধনিয়া কুচি দিতে পারবেন যদি হাতের কাছে থাকে, পেঁয়াজ বেরেস্তাও দিতে পারবেন। আর যদি কাঁচা পেঁয়াজ দিতে চান তাহলে কিন্তু ফ্রোজেন করে খেতে পারবেন না। আর যদি ভাবেন যে না নগদে খেয়ে ফেলবো, তাহলে কিন্তু পেঁয়াজ একদম মিহিন করে কুচি করে এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি সবকিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি কোনোভাবে নরম হয়ে যায় তাহলে এখানে এই যে আমরা বিস্কিট খাই, টোস্ট বিস্কিট, এটা ব্লান্ড করে ব্যবহার করতে পারবেন। আর যদি শক্ত হয়ে যায় তাহলে ডিম ব্যবহার করবেন। আমার কিন্তু হাত দিয়ে মাখা কমপ্লিট। এই যে দেখেন আমি এখন একে একে কাবাবগুলা বানিয়ে নিব একদম শেপ করে। তবে ফাটা যদি পাশে থাকে সেটা খেয়াল রাখবেন, হাত দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিবেন। একে একে আমি সবগুলা কাবাব বানিয়ে ফেলছি। ২ কাপ মাংস দিয়ে আমি ১৭টা কাবাব বানিয়েছি। এই যে দেখেন সবগুলা কাবাব দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করতেছি আপনাদের কাছে বানানোটা, মাখানোটা অনেক সহজ লেগেছে। এখন আমি কাবাবগুলাকে ভেজে নিব। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে, একে একে এখন আমি কাবাবগুলা দিয়ে দিব। কোনোভাবেই চুলার আঁচটা হাই হিটে রাখবেন না, বা তেলটা অনেক পরিমাণে গরম করে ফেলবেন না। না হয় কাবাব দেওয়ার পরে কাবাবগুলার সাথে সাথে লাল হয়ে যাবে, ভিতরে আর হবে না। ধৈর্যের সাথে কাবাবগুলা মিডিয়াম আঁচে ভেজে নিব। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে,
কোনোভাবে আবার লো আছে কাবাবটা ভাজতে যাবেন না। তেলটা কিন্তু কাবাবের ভিতরে ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে না। আমি এভাবে করে দুপাশে ভেজে নিব কাবাবের। আমার কিন্তু কাবাব অলরেডি ভাজা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আশা করতেছি আপনাদের কাছে আমার কাবাবের রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।